মেহেকের থার্ড ফর্মেটিভ এক্সাম কমপ্লিট হলেই রবিবার আমরা বেরিয়ে পড়লাম। প্রত্যেকবারের মতো তো রাস্তাতেই আবার কনফিউশন শুরু হলো। এত রৌদ্রে ইকো পার্ক আমার শাশুড়ি মা আর মেহেকের জন্যে ঠিক হবে না, কারণ ঠান্ডাটাও তো তখন এতটাও বেশি পড়েনি। তাই মেহেকের কিছু এডুকেশন অ্যাডভেঞ্চার দেওয়ার জন্য আমরা চলে গেলাম সায়েন্স সিটিতে। আর মেহেকের যেহেতু মেরিটাইম সেন্টারও ঘোরা, ইলিউশন, সায়েন্স ফ্যাক্টস আর অ্যাকোয়ারিয়ামটাও দেখা, তাই সোজা চলে গেলাম আমরা প্যানোরামা শো আর ডার্ক রাইড এক্সপ্লোর করার জন্য সায়েন্স এক্সপ্লোরেশন হলে। প্যানোরামা শো আর ডার্ক রাইডের কম্বো টিকিট কেটে চলে গেলাম ইন্ডিয়ান হেরিটেজ গ্যালারিতে। ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি, স্থাপত্য সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। স্থাপত্যের মধ্যে তাজমহল, বালেশ্বর মন্দির এবং কুতুব মিনারের মিনিয়েচারটা এত অপূর্ব, ছোট্ট ছোট্টভাবে কারুকার্য করা, দেখতেই অসাধারণ লাগছিল। দেখানো হয়েছে তখনকার যুগের মানুষের হাতের তৈরি জিনিসপত্র, পুরনো যুগের চিকিৎসা পদ্ধতি এবং শল্যতন্ত্রে ব্যবহৃত যন্ত্রপাতি, কিভাবে রোগীর পথ্য তৈরি করা হতো, সমস্ত কিছু এখানে নিখুঁতভাবে দেখানো হয়েছে, যা থেকে পুরনো চিকিৎসা পদ্ধতির একটা ধারণা পাওয়া যায়। তখনকার যুগের মানুষের ব্যবহৃত যন্ত্রপাতি, তাদের জীবনযাত্রা প্রণালী, তাদের কারিগরি, তাদের দক্ষতা এবং বুদ্ধিমত্তারও পরিচয় পাওয়া যায় এর থেকে। এরপর সিন্ধু সভ্যতার জীবনযাত্রা দেখানো হয়েছে খুব সুন্দরভাবে, তাদের নগরায়ন, তাদের প্রাত্যহিক জীবনে ব্যবহৃত জিনিসপত্রগুলি, তাদের হাতের তৈরি কারুকার্য, তারা কিভাবে লেনদেন করত বিনিময় প্রথার মাধ্যমে, তাদের পোশাক পরিচ্ছদ, পশুপালন, কুমোরের তৈরি মাটির বিভিন্ন জিনিসপত্র যা তারা ব্যবহার করত সেই যুগে। সিন্ধু সভ্যতার সেই বিখ্যাত লিপিও রাখা হয়েছে এখানে নিদর্শন রূপে, যা এখনও পাঠোদ্ধারই হয়নি। সেই রহস্যময় লিপি যদি পাঠোদ্ধার করা যেত, তাহলে সিন্ধু সভ্যতা সম্পর্কে আরও অনেক কিছু আমরা জানতে পারতাম। আমাদের সময় হয়ে গেছিল, এবার আমাদের প্যানোরামা 3D শো দেখতে ঢুকতে হবে। এন্ট্রেন্সটাও আর্টিফিশিয়াল গাছপালা দিয়ে সাজিয়ে জঙ্গলের স্লাইড টাচ রেখেছিল, যা দেখতে বেশ অপূর্ব লাগছিল। একটা জায়েন্ট সিলিন্ড্রিক্যাল স্ক্রিনে 15 মিনিটের একটা শো, 6 মিলিয়ন বছর ধরে বানরের মতো পূর্বপুরুষ থেকে আধুনিক মানুষ বা হোমোসেপিয়েন্সের রূপান্তরের ইতিহাস ছবির মাধ্যমে বাংলা ভাষাতে দেখতে মেহেকের বেশ ভালোই লাগলো। ওর জন্য একদম নতুন অভিজ্ঞতা। কিভাবে হয়েছে আমাদের শারীরিক ও মানসিক বিকাশ? আমাদের প্রাক ইতিহাসের পূর্বপুরুষ কোথা থেকে এসেছে? এই হলো আমাদের গল্প, মানব বিবর্তনের অসাধারণ গল্প। আপনারা আপনার সামনে দেখছেন পৃথিবীতে মানব বিবর্তনের প্রধান ঘটনার শিল্পসম্মত চিত্রাঙ্কন। নানান জায়গা খনন করে পাওয়া তথ্য যাচাই করে আমরা মনুষ্য জাতির ইতিহাস জানতে পেরেছি। আজকাল বিজ্ঞানের উন্নতির ফলে এই কাজ অনেক সরল হয়েছে। কার্বন ডেটিং এবং অন্যান্য বৈজ্ঞানিক পদ্ধতি জিনিসপত্রের বয়স নির্ণয় করা সহজ। আমাদের পূর্বসূরীরা জন্মান বহু লক্ষ বছরের প্রাচীন জমাট বাঁধা ছাইয়ের মধ্যে একরাশ পায়ের ছাপে প্রমাণ পাওয়া গেছে যে মানুষের আগে একদল বন মানুষ আগ্নেয়গিরির কোলে পৃথিবীতে হেঁটে চলে বেড়াত। প্যানোরামা শোটা বাচ্চাদের জন্য খুবই আকর্ষণীয়, আর 3টে ভাষাতেই থাকে, বাংলা, ইংরাজি আর হিন্দি। আমি বাচ্চার জন্য বাংলাটাই চুজ করেছিলাম, তাতেও দেখতেও অনেকটা সুবিধা হয়েছিল। মানব বিবর্তনের ইতিহাস থেকে আমরা চলে গেলাম ডার্ক রাইড দেখার উদ্দেশ্যে, কিন্তু এখানে এসে দেখলাম অনেক লম্বা লাইন।
প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর আমাদের টার্ন এলো। এত ভিড়ের কারণটা তো দেখতেই হবে। একটা মুভিং ভেহিকলসে করে আমাদের দেখানো হবে ইভলিউশন অফ লাইফ। 80 करोड़ वर्ष पहले स्ट्रैटो को मुक्ति हुई। वायुमंडल में ऑक्सीजन के स्तर में निरंतर वृद्धि 70 करोड़ वर्ष पहले घूम मकड़ी और इन पंखहीन पतंग एवं एक्टियोस्टेगा जैसे उभयचर प्राणियों का आविर्भाव हुआ। प्राय 1 मीटर तक पंख फैलाने अंदर मींढक, कछुओं और मगरमच्छों का जन्म लगभग 22 करोड़ वर्ष पहले इस धरती पर हुआ था। प्रथम स्तनपायी जीव ভিন্ন ভিন্ন সময়ের সাথে জীবনের পরিবর্তন, ভিন্ন ভিন্ন জন্তুর আবির্ভাব আর তাদের বিবর্তন। পৃথিবীতে আসা অ্যামিবা থেকে ভিন্ন ভিন্ন ডাইনোসরের প্রজাতির লাইট আর সাউন্ড সিস্টেমের মাধ্যমে দর্শকদের কাছে স্ট্যাচুগুলো বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। करीबन 5 मीटर लंबे पंख वाले टेरानॉड उड़ने एकांत महादेश में जिसके फलस्वरूप उत्पन्न धूल के विशाल मेघ में हजारों वर्षों तक सूरज की किरणों को धरती पर विशाल দুটো শো কমপ্লিট করতেই আমাদের 3:45 বেজে গেছিল। এরপর লাঞ্চ করতে চলে গেলাম চিনার পার্কে, আয়াত রেস্টুরেন্ট। দুর্দান্ত অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর ডেকোরেশন, একদম রয়্যাল ফিলিং। হোটেলটাও বেশ নিরিবিলি, আমার বেশ ভালোই লাগলো। ফ্যামিলির জন্যও পারফেক্ট। আমরা লাঞ্চে মাটন বিরিয়ানি আর চিকেন তন্দুরি বাটার মশলা অর্ডার করেছিলাম। আয়াতের অ্যাম্বিয়েন্সটাই শুধু অ্যাস্থেটিক নয়, ওর ডিশেসগুলোও খুব সুন্দর। ওভারঅল ভালোই লাগলো। লাঞ্চ শেষ করে আমরা বাড়ির দিকে চললাম। মেহেকও ক্লান্ত হয়ে গাড়িতেই ঘুমিয়ে পড়লো। আজকের দিনটা খুব ভালোই কাটলো সবার।